সত্যি কি তাহলে কোনো খুশির খবর আসতে চলেছে, যার জন্য বর আমাকে এক ব্যাগ ভর্তি এরকম দামি দামি ড্রেসপত্র কিনে দিল সকাল সকাল। এখন কিন্তু দেখতেই পাচ্ছ হচ্ছে আমার ব্লাড টেস্ট। আর আমি 8 বছর বয়সে ব্লাড টেস্ট করার সময় যেমন মুখের এক্সপ্রেশন দিতাম, এখন 38 বছর বয়সে এসেও তাই দিচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা কিন্তু সত্যি সত্যি ভেবে নিও না আমার 38 ইয়ার্স। আমি কিন্তু অনেক কম, আমি কচি একদম। যাই হোক, এখন তো ওই কথা বললে হবে না। সকাল সকাল যেহেতু ব্লাড দিয়েছি, এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়ার কথা বলতে মনে পড়লো, আজকে রয়েছে একাদশী। একাদশীর দিন তো ফলাহার করব, মানে সেরকম বাইরের কোনো খাবার টাবার কিছুই খাবো না। তাই বরকে বলেছিলাম একটু ক্রিমিয়া খেজুর নিয়ে আসো। এই সময় আমার একটু প্রোটিন পুষ্টির ভীষণই দরকার, কারণ শরীরটা প্রচুর দুর্বল, মাথা ঘোরাচ্ছে, পেটটা ফোলা ফোলা লাগছে, ঘুমোলে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আর শুলে ঘুমোতে ইচ্ছা করে না। কি বললাম গো, তোমরা ভাবো তো। যাই হোক, এখন একটা ভাবনার বিষয় করছি, সেটা হলো গিয়ে লিটিল গোলকে পড়াশুনো করাচ্ছি। কোন দিক থেকে শুরু করবো আর কোন দিকে শেষ করবো বুঝতে পারছি না, কারণ মেয়ে কিছুই চেনে না। তাই এ বি হাতে ধরে ধরে লেখালেখিগুলো শেখাচ্ছি। আর এখন রেডি হয়ে নিয়েছি বরকে কাটার জন্য। অ্যাকচুয়ালি বরকে নিয়ে এখন যাবো শপিংয়ে। অনেকদিন ধরে ভাবছিলাম বরকে নিয়ে শপিংয়ে যাবো। আমরা এই যে রাজস্থানে ঘুরে এসেছি, ওই যে বর লাস্ট শপিং করিয়ে দিয়েছে, তারপর শপিংয়ের নামগন্ধই করছে না। তাই বললাম চলো আজকে মানে বাজারে গিয়ে কিছু মডেল সিল্কের স্কার্ট টপ দেখি। কেন বলো তো, আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে যে মডেল সিল্কের আমার কাছে এক পিসি স্কার্ট আর টপ রয়েছে। দেখি, গরমকাল তো চলে আসলো, আর সামারে পরার জন্য ওগুলো ভীষণই আইসুদিং এবং কমফোর্টেবলও। তাহলে দুটো তিনটে স্টকে রাখি, ওগুলো নাকি মার্কেটে আসলে আউট অফ স্টক হয়ে যাচ্ছে। যেটা ভেবেছিলাম সেইটাই। এখানে কিন্তু আমি দুদিন আগেও দেখেছিলাম মডেল সিল্কের ওই স্কার্ট টপ ঝোলানো ছিল, আজকে এসে দেখি মানে আউট অফ স্টক হয়ে গেছে। আমি বলছি মনের দুঃখে কবে আসবে, ওরা কোনো দিনক্ষণ বলতে পারছে না। তারপর মধ্যমগ্রামে আবার ঢুমারলাম, ঢুমেরে দেখি ওয়াও, লাকিলি এই দোকানে কিন্তু আমি অনেকগুলো এই ড্রেস পেয়ে গেছি, বাট একই কালার, একই রেড কালার কতগুলো স্টকে নেব। তারপর ব্ল্যাক আর রেড, এই ছাড়া কোনো অপশানই নেই। তারপর ভাবলাম ঠিক আছে, মনদের ভালো, নিমে হচ্ছে কানামামা ভালো, অনেক কিছু মনকে তাসাল্লি ফাসাল্লি দিয়ে রেড কালারের ওই ড্রেসটাকে নিয়ে নিয়েছি মডেলের। তারপর ওখানেই একটা ঝোলানো ছিল, দেখবে ধুতির মতন, ধুতি নয়, সরি ধুতি নয়, এটা হলো জামদানির ওপর মানে জামদানি কাপড় কেটে এরকম স্কার্ট আর টপের মতন বানানো। তো আমি ভাবছিলাম স্কার্ট টপের ভেতরে কিছু নেবো। তারপর খুঁজতে উনি আমাকে বললো যে এইটা নাও, এটা পরলে ভালো লাগবে, এটা কিন্তু পরে আসলে আর পাবে না। তো বললাম ঠিক আছে বাবা, হাত কামড়ানো থেকে এখন যা পাচ্ছি হাতের কাছে তাই একটা নিয়ে তো রাখি। এইবার লিটিল গোল্ডের বায়না জুড়েছে, আমাকেও একটা ড্রেস কিনে দিতে হবে। ছোট্ট মানুষটা মুখ থেকে একবার দেখিয়ে আমাকে বলেছে আমার এই ড্রেসটা চাই, ব্যাস অমনি ওর বাবা ছুটে গেছে এই দোকানের ভেতর, গিয়ে ওকে এই ড্রেসটা কিনে দিয়েছে। কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করো। আমাদের সামনে একটা অকেশন আছে, তখন ভেবেছি লিটিল গোলকে এই ড্রেসটা পরাবো। যদিও ওর কাছে স্টকে প্রচুর লেহেঙ্গা ড্রেসেস আছে, বাট ছোট্ট মানুষ, আমি ড্রেস কিনেছি, ওকে যদি কিনে না দেওয়া হয় মনটা খারাপ লাগে না? কিছু শপিং করেও আমার মনে তাসাল্লি হয়নি। তোমাদের গপুদাকে বলেছি এবার একটু নাইটি নেবো। তো নাইটি নেওয়ার জন্য আমি যে দোকান থেকে বরাবরই নাইটি নিই সেখানে চলে এসেছি। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এখন এসছে। অ্যাকচুয়ালি কি বলো তো, যখন সিজন থাকে তখন আসলে ঠিকঠাক কালেকশন পাওয়া যায় না, ঠিক সিজনের আগে আর সিজন চলে যাওয়ার পর নতুন মাল যখন ঢোকে তখন আসতে হয়। আজকে এত সুন্দর ভ্যারাইটিস ছিল, আমি ভাবছি যখন পয়লা বৈশাখের সময় কিনতে আসি তখন স্টক থাকে না। যখন শরীর মন আমার কোনোটাই ভালো থাকে না, তখন আমি এরকম একটু শপিং করতে বেরিয়ে যাই।